ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না। আজকে আমার শরীরের অবস্থা ভালো না, কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা, তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্য, দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্য। তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানাতে পারেননি। এখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে কথা বলছেন, আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি। আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। এটাই সাধারণ মানুষ দেখতে চায়। সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক, আইনের শাসন থাকুক, পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে, ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয়, আর মানুষকে যেন অযথা হত্যা করতে না পারে। আমরা বারবার করে কথা বলছি। বন্ধুগণ, এত সহজে হবে না, সময় লাগবে, মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না। কিন্তু আমরা যদি চাই, বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করব, তাহলে আমরা করতে পারবো, তাই না? আমি কথা বাড়াবো না। আজকের এক বিশেষ দিন, আজকে 1 আগস্ট। 1 বছর আগে এই 1 আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং 5 তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাই না? আপনাদের এই উত্তরা থেকে হাজার হাজার লাখো মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন, সবকিছু উপেক্ষা করে। আমি দেখেছি আপনারা যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন, তখন হাসিনাকে তার ছেলে, তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে, লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে, যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও, আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না। বন্ধুগণ, এটাই হয় সমস্ত ফ্যাসিস্টের পরিণতি, এটাই হয় সমস্ত স্বৈরাচারের পরিণতি। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। বন্ধুগণ, আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দরভাবে যাব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন, প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন। তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে। এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ সবাই বিচার পাবে।